শুক্রবারে আমার হাজবেন্ড এবার ট্যুরে যায়নি, তো ট্যুরে না গেলেও বাজার বেশিরভাগ করে দেয়, মানে একসাথে অনেক বাজার করে। তো আমার সবচেয়ে প্রিয় মাছ, সবচেয়ে প্রিয় মানে সামুদ্রিক মাছের মধ্যে এটা একটা অন্যতম প্রিয় মাছ, সেটা হলো রূপচাঁদা। ও জানে। তো সবসময় পাওয়া যায় না এটা বড়টা, তো ছোটোটা পাওয়া যায়। ছোটোটা ও খায় না, আমিও খাই না। তো বড় মাছটা পাওয়া গেছে, এখন সে আমার জন্য নিয়ে আসছে। তো বলছে তোমার পছন্দ, তুমি খাও। তো এখন কি করব আর, হ্যাঁ কয়েকটা নিয়ে আসছে। তো আমি চিন্তা করলাম যে আজকে ফ্রাই করব আর একদিন রান্না করব। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো 1 বছর পর আমি খাচ্ছি, কারণ হচ্ছে 1 বছর আগে কক্সবাজারে গেছিলাম। তো কক্সবাজার যাওয়া মানে তো আমার রূপচাঁদা খাইতেই হবে। রূপচাঁদা, কোরাল এগুলো আমরা খাই কক্সবাজারে গেলে, আর ভর্তা। আর মাংস তো খায় আমার ছেলেমেয়েরা, মাংস বিরিয়ানি এগুলো ওরা খায়, কিন্তু আমি ওখানে গেলে ভর্তা, সবজি আর এই মাছ ছাড়া আর সাদা ভাত ছাড়া তেমন কিছু খাই না। তো এই হলো মরিচটা, শিমলা মরিচটা না খেলে তো সমাজ আমাকে মেনে নেবে না মনে হচ্ছে। তো যাই হোক, এটা আমি সবসময় চেষ্টা করি খাওয়ার জন্য। আর কপি ভাজি ছিল, তো মাছ ভাজা এখন খেয়াল ছিল না যে নিব। কপি ভাজিটা অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আর মাছটা এত বড় যে আমি পুরোটাই শেষ করতে পারি না, পরে আমার হাজব্যান্ডকে দিয়ে দিছি, কারণ আসলে দেখে মনে হচ্ছিল যে খেতে পারবো বা এরকম। পরে আমি তো আবার ওই রকম না যে খাওয়া যাবে, মানে খেতে পারবো এত বড় মাছ একটা। তো এই আর কি ব্যাপার। তো কিন্তু মাছটার টেস্ট ছিল, মানে মাছটা যখন ভাজলাম তখন খুব স্মেলটা সুন্দর আসতেছিল। তো চুলায় গ্যাস না থাকায় দুপুরে ভাজতে পারি নাই, রাত্রেবেলা ভাজছি। বাসায় ছিলাম না, একটু বিকালবেলা বাইরে গেছিলাম। তো এসে পরে মাখায় রেখে গেছিলাম, মাখায় রাখছি, তখন দেখি যে গ্যাস নাই। আসসালামু আলাইকুম।